তো বন্ধুরা এখন আমি রিভিউ করবো ওর রোমিও মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখছি, তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। তো এই মুভির সময় রাখা হচ্ছে 2 ঘন্টা 59 মিনিট। এটা একটা অ্যাকশন রোমান্টিক থ্রিলার ফিল্ম। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে উস্তারা নামের একটা গ্যাংস্টার, ছোটো মোটো একটা গ্যাংস্টার। তো সে পুলিশের হয়েও কাজ করে, একটা পুলিশ অফিসারকে দেখানো হয়েছে ইসমাইল খান। তো তার হয়েও কাজ করে উস্তারা। তো একদিন উস্তারার কাছে একটা মেয়ে আসে, নাম হলো আফসা। তো আফসার যে হাজবেন্ড আছে মেহবুব, তো মেহবুব গ্যাংস্টারের সাথে কাজ করতো। তো সে একদিন ঠিক করে যে আমি আর 2 নম্বরই কাজ করব না, এখন আমি কাজ বাদ দেবো। তো যে গ্যাংস্টার ছিল তাদের যে লিডার আছে জালাল, তো জালাল সে কথাটা একদমই সহ্য করতে পারে না। তো জালাল তাকে মেরে ফেলায়। তো আফসা যে আছে, আফসা তখন প্রতিজ্ঞা নেয় যে আমি এই 4জনকে মেরে ফেলাম, মানে তার হাজবেন্ডকে যে যে মারছে আর কি। তো সে একদিন উস্তার কাছে যায়, উস্তার কাছে যায় বলে যে তুমি সুপারি নাও, তো এই 4টে লোক মারার জন্য কত টাকা নিবে। তখন উস্তারা বলে যে কত টাকা দিতে পারবে, বলে তুমি আমার সাথে শুতে পারবে। তো এরকম ভাবে বলে। তো উস্তারা এই 4টা কিলারকে মারতে পারবো না নাই, সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবে সিনেমা ঘরে যায়। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই মুভিটা অ্যাভারেজ লাগছে, অত একটা ভালো না অত একটা খারাপও না, মানে দেখে আর কি টাইম পাস করা যায়। মুভিতে বহুত কিছু আছে যেগুলো খারাপ, আর বহুত কিছুই আছে যেগুলো ভালো লাগে। তো প্রথমে আমি মুভির অ্যাক্টরের পারফরমেন্সের কথা বলি। প্রথমে আমি শাহিদ কাপুরকে নিয়ে কথা বলবো। তো শাহিদ কাপুর এই মুভিতে যেভাবে অ্যাক্টিং করছে মানতে লাগবো ভাই। শাহিদ কাপুরের অ্যাক্টিং দেখে আমার কবির সিং এর কথা মনে পড়ে গেছে। একটা সিন আছে হোলির ভিতরে, মানে দশমীর টাইমে, গণেশ পূজার, তো সেখানে যে দেখানো হয় তাকে, তখন দেখে মনে যায় কবির সিং এর মুভির থেকে ক্লিপ কাটে নিয়ে লাগাই দিছে, এরকম মনে হয়েছিল। কিন্তু মুভির ভিতরে শাহিদ কাপুরকে যেভাবে প্রেজেন্ট করছে মানতে লাগবো ভাই। তার অ্যাক্টিং টপ ক্লাস। তার ইমোশনাল সিনগুলা বা অ্যাকশন করা সিনগুলা বা কমেডির টাইমিংগুলা, সেগুলো কিন্তু সে অসাধারণভাবে অ্যাক্টিং করে দেখাইছে। তারপর তৃপ্তি ডিমরির কথা যদি বলি, সে অসাধারণ অ্যাক্টিং করছে মুভির ভিতরে। আফসার অভিনয় করছে সে, তার যে হাজবেন্ডকে মারছে সে যেভাবে থাকে মুভিটার ভিতরে, যেভাবে অ্যাক্টিং করছে, মানে বিনা মেকআপে মনে হয় শুটিং করছে এরকম মনে হয়। তো সে তাও কিন্তু খুব সুন্দর লাগে এই মুভির ভিতরে। তো সে অসাধারণ অ্যাক্টিং করে দেখাইছে আফসার অভিনয়। তারপর ইসের কথা যদি বলি, অবিনাশ তিওয়ারি, অবিনাশ তিওয়ারির জালালের ভূমিকাতে দেখা গেছে সে একটা ভিলেন এই মুভিতে। তো সে মজনু মুভিতে দেখছিলাম, লেলা মজনু, সেখানে সে কি পাতলা ছিল। এই মুভিতে সে বডি টডি বানিয়ে একদম অন্য ধরনের লেভেলে দেখা গেছে। তো সে যেটুকু অ্যাক্টিং করছে মুভিতে খুব ভালোই করছে। তাকে দূরে রাখা হয়েছে, মানে ইন্ডিয়ার বাইরে রাখা হয়েছে ভিলেনটা। যদি ইন্ডিয়াতে থাকতো তাহলে আরও তাগড়া অ্যাকশন হতো, আর ভালোভাবে প্রেজেন্ট করতো। যেটুকুই করছে ভালোভাবে করছে, আরও ভালো করার চেষ্টা করা লাগছিল তাক দিয়ে। তারপর নানা পাটেকরের কথা যদি বলি, নানা পাটেকর ইসমাইল খানের ভূমিকাতে দেখা গেছে। তো সে মুভিতে অসাধারণ অ্যাক্টিং করে দিচ্ছে। তার অ্যাক্টিং টপ ক্লাস, সেটা কাউকে বলার থেকে না বলাই ভালো, সবাই জানে অলরেডি সে কি ধরনের অ্যাক্টিং করে। তো সে খুব ভালোভাবে অ্যাক্টিং করছে। তারপর তামান্না ভাটিয়াকে যেটুকু টাইম ইউজ করছে খুব ভালোভাবে ইউজ করছে, তাকে অল্প লাস্টের দিকে দেখানো হয়েছে, আর মাঝখানে অল্প অল্প দেখানো হয়েছে, সেগুলোতে ভালোভাবে অ্যাক্টিং করছে। দিশা পাটনিকে অত প্রেজেন্ট করে নাই গিয়ে ভালোভাবে, একটা গানে দেখানো হয়েছে আর দু একটা সিনে দেখানো হয়েছে। যেটুকু করছে অ্যাভারেজ, ওর অ্যাক্টিং অত একটা ভালো লাগে নাই জুলির ভূমিকাতে। তারপর বিক্রম মেসির কথা যদি বলি, বিক্রম মেসি যেটুকু টাইম দিছে অসাধারণ অ্যাক্টিং করে দেখেছে ভাই। আর বিশাল ভরদ্বাজ এই মুভিতে যতটা কাস্টকে ভালোভাবে প্রেজেন্ট করছে মানতে লাগো ভাই। বিশাল ভরদ্বাজ এই মুভির যে কাহিনীটাতে লিখছে, সে এই মুভিটার ভিতরে এরমভাবে প্রেজেন্ট করছে কাহিনীটা। প্রথমে অল্পই দেখায় কমেডি, তারপর অ্যাকশন, তারপর ইমোশনাল, তারপর রোমান্টিক। তো এরমভাবে কাহিনীটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে। তো এই মুভির কাহিনীটা যে আছে, কাহিনীটা আমার কাছে অত একটা ভালো লাগে না গিয়া, কারণ মুভিটা 3 ঘন্টার, এত বড় মুভি বানাতে না বানানি ভালো ছিল ভাই। মুভিটা যদি 2 ঘন্টা হইতো আরো বেশি ভালো হতো। মুভিটা থাকে থাকে বোরিং ফিল হয়, মুভির প্রথম হাফটা একদম বোরিং বোরিং লাগে, সেকেন্ড হাফটাতে অল্প ভালো লাগে। তো এই মুভিতে যেমন 4-5টা গান আছে, গানগুলো যদি না থাকতো আরো বেশি ভালো হতো। মুভির মিউজিকের কথা যদি বলি, মিউজিকগুলো ভালো আছে, গানগুলো ভালো আছে, কিন্তু গানগুলো না থাকলে আরো বেশি ভালো হতো। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, বিজিএম সাউন্ড ভালো ছিল। মুভির সিনেমাটোগ্রাফিগুলো খুবই ভালো হয়েছে। অ্যাকশন সিনের কথা যদি বলি, অ্যাকশন সিনের কোরিওগ্রাফি যাই করুক না কেন অসাধারণ করে দেখাচ্ছে ভাই। যেগুলা বুটেল সিন দেখানো হয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে, অ্যাকশন সিনগুলা। কিন্তু তোমরা যদি এই মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও একদমই দেখবে না, কারণ মুভিতে যেগুলা ভাষা খারাপ দেখানো হয়েছে, শোনানো হয়েছে, মানে কান্দে রক্ত বাড়া যাও ভাই। এত খারাপ খারাপ ভাষা গাইছে,
ভাষা এই মুভিতে ছিল, ব্রুটাল সিন আছে বহুত। ফ্যামিলির সাথে না দেখলেই বেশি ভালো হয়। তোমরা মুভিটা পার্সোনাল সিঙ্গেলই দেখো। মুভিতে কমেডি ছিল অল্প স্বল্প, যেগুলা খারাপ ভাষা দিয়ে কমেডি করার চেষ্টা করে, তো সেগুলা দিয়ে হাসি পায় অল্প। বাকি ওরকম একটা কমেডি নাই যেটা তোমরা ফ্যামিলির সাথে দেখে এনজয় করবে। তো মুভিটা আমার কাছে অ্যাভারেজ ছিল। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখো, আর মুভিটা দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে। বাকি আমার এই রিভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।